72 ঘন্টা আগেই সীমান্ত সিল কমিশনের বিষাক্ত চালে ভয়ঙ্কর আতঙ্কে মাননীয় দল। নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আর এবার সীমান্তের নজরদারি বাড়ানোর উপর জোর দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করেছে কমিশন। ইতিমধ্যেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বাংলার আনাচে কানাচে রুট মার্চ করছে। সীমান্তের মধ্য দিয়ে যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয়, তার জন্য নির্বাচনের কমিশনের তরফ থেকে 72 ঘন্টা আগেই সীমান্ত সিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সীমান্তের কাঁটাতার পেরিয়ে যেন সেই কেউ এপার থেকে ওপারে যেতে না পারে, তার জন্য মূলত এই সিদ্ধান্ত কমিশনের। প্রত্যেকবার আমরা দেখে থাকি নির্বাচনের আগে কমিশনের তরফে 48 ঘন্টা আগে এমন কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে। সীমান্ত এলাকায় এবার চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি। সাধারণত বাংলাদেশ সীমান্ত হয়ে এই রাজ্যে সোনা মাদক পাচার হয়ে থাকে, সেক্ষেত্রে ভোটের কাজ ব্যাহত হতে পারে। সেই কথা মাথায় রেখে এই নির্দেশ নির্বাচন কমিশনের। ভারতের সীমান্তে যেমন মায়ানমার, নেপাল, বাংলাদেশ, চীন, সেখানে নজরদারি কড়া করতে হবে বলে কমিশনের নির্দেশ। সমুদ্রপথে উপকূলরক্ষী বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। ভুয়ো ভোটারের অভিযোগ রয়েছে এই বাংলায়, সেক্ষেত্রে কমিশনের নির্দেশ নির্বাচন শুরুর 72 ঘন্টা আগে আন্তঃরাজ্য সীমানাগুলি বন্ধ করে দিতে হবে, আর ভোটের দিন আন্তঃরাজ্য সীমানা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানোই লক্ষ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ভোটের ঠিক আগে আগে হেলিকপ্টারে চড়ে সিইও মনোজ কুমার আগরওয়াল ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। প্রথম দফার ভোটে যেসব জায়গাগুলি স্পর্শকাতর, সেই জায়গাগুলিতে বেশি নজর দিচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপে রাজ্যের শাসক দল রীতিমতো ক্ষুব্ধ। আমরা জানি এসআইআর প্রক্রিয়া নিয়ে নবান্ন এবং নির্বাচন কমিশনের সংঘাত একেবারে তুঙ্গে। দিন যত যাচ্ছে সংঘাত আরো বাড়ছে। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, কমিশনের এই সিদ্ধান্তে কি তৃণমূলের মধ্যে ভয় বা আতঙ্ক কাজ করছে? তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।